এই ভিখারি, তোর ক্ষমতা আছে ৫০০ কোটি আনার? তুই জানিসও ৫০০ কোটি কি হয়? তোমরা লোকেরা ধারণাও করতে পারো কি হয়ে গেছে। ৫০০ কোটি রুপি গায়েব হয়েছে। যদি এই টাকা এখনই ফিরে না আসে তাহলে আমি ধ্বংস হয়ে যাব। যদি কেউ ৫০০ কোটি রুপি ফিরিয়ে আনে তাহলে আমি তাকে ১০ কোটি রুপি পুরস্কার দেব। সকাল ঠিক ৭টায় ছিল। শহর এখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু মেঘরাজ চকে আবর্জনার গন্ধ এবং বাসের শব্দ আগে থেকেই উপস্থিত ছিল। সেখানে ফুটপাতের কিনারায় ছেঁড়া বস্তার সঙ্গে ১২ বছরের নীল ঝুঁকেছিল। সে প্লাস্টিকের বোতল এবং ছেঁড়া তার বাঁধছিল। তার হাতে জমা ময়লা স্থায়ী মনে হচ্ছিল, যেন কেউ তার উপর অদৃশ্য হওয়ার ছাপ মেরে দিয়েছে। নীল কম কথা বলত। লোকেরা মনে করত সে ভীতু বা মন্দবুদ্ধি। সত্যি কথা হলো, সে অনেক শোনে। কথা, আওয়াজ, মেশিনের। যখন লোকেরা কথা বলে সে শব্দ ধরে, যখন মেশিন চলে সে প্যাটার্ন ধরে। ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় ব্যক্তিগত ব্যাংক দাঁড়িয়েছিল। কাঁচের উঁচু ভবন। প্রত্যেক সকালে কালো গাড়ি থেকে স্যুট পরা লোকেরা নামে, মোবাইলে চিৎকার করে ভিতরে যায়। নীলকে ভিতরে যাওয়ার অনুমতি কখনো মেলেনি। গার্ড প্রত্যেকবার একই শব্দ বলে, ভাগ এখান থেকে। নীল হাসে এবং আবার আবর্জনায় ঝুঁকে পড়ে। সেই ব্যাংকের দেওয়ালের সঙ্গে লাগানো একটা পুরনো ট্রান্সফরমার বক্স ছিল। নীল প্রায়ই তার কাছে বসে শুকনো রুটি খায়। তাকে সেখান থেকে একটা অদ্ভুত গুঞ্জন শোনা যায়। অন্য লোকের জন্যে সেটা শব্দ, নীলের জন্যে ভাষা। সেই দিন দুপুরে পরিবেশ পরিবর্তিত ছিল। ব্যাংকের ভিতরে হঠাৎ অস্থিরতা ছড়িয়ে পড়ে। কর্মচারীরা তাদের আসন থেকে উঠে দাঁড়ায়। ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। একের পর এক ফোন বাজতে থাকে। ওপরের তলায় বোর্ডরুমে চিৎকার শোনা যায়, ৫০০ কোটি গায়েব হয়ে গেছে। এটা কোনো গুজব নয়। ব্যাংকের মেইন সার্ভার থেকে ৫০০ কোটি গায়েব হয়ে গেছে। কোটি রুপি অনলাইন ট্রান্সফার হয়ে গেছে। টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে আছে, না কোনো বিদেশি ব্যাংকে। সেটা সিস্টেম থেকে যেন পিছলে বাতাসে মিশে গেছে। আইটি টিম দৌড়ে যায়। সার্ভার লক খোলা হয়, ফায়ারওয়াল চেক করা হয়, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের ফোন করা হয়, পুলিশকে খবর দেওয়া হয়। প্রত্যেক মিনিটের সঙ্গে ব্যাংকের সুনাম ডুবে যাচ্ছে। বাইরে ফুটপাথে বসা নীল এসব দেখছিল। তাকে কিছু অদ্ভুত লাগল। ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সহস্ট ফ্যানের আওয়াজ পরিবর্তিত ছিল। সেটা লয়ে জ্বলছে না, মাঝে মাঝে একটা হালকা থামা ছিল, যেন কেউ শ্বাস আটকে রেখেছে। নীল উঠে দাঁড়াল। সে বস্তা নিচে রাখল এবং দেয়ালের কাছে কান লাগাল। তার চোখ সংকুচিত হয়ে গেল। এটা চুরি নয়, সে বড়বড় করে বলল, এটা রুট রিডিরেকশন। নীলকে মনে পড়ল তার মায়ের মুখ। মা যে কখনোই ব্যাংকে ক্লিনার ছিল। এক রাত দুর্ঘটনায় চলে গেল। তারপর নীল রাস্তায় এসে পড়ল। মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল এবং তাতে কিছু নোট, নম্বর নয়,